হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সকালবেলা আমি বসে পড়েছি টিফিন খেতে। তো দেখতে পাচ্ছ ফটো নিয়ে বসে পড়েছি, ফটোর মধ্যে আছে দেখতে পাচ্ছ ছাতু। তো এখন ছাতুর টিফিন করবো। আর মেয়ের জন্য তো রয়েছে ভাত, রয়েছে গতকালকে। তো মেয়ে একটু আলু ভেজে দেবো, ভাতটা খাবে। আর আমি এদিকে ছাতু খাবো। ছাতু খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ছাতু ভীষণ প্রিয় আমাকে বলো, আমি পাঠিয়ে দেবো ছাতু। আমার চিনি দিয়ে গুলে খেতে ভালো লাগে, মুড়ি দিলেও ভালো লাগে। মুড়িটা খাবো না, মুড়িটা খেতে ইচ্ছা করছে না আজকে। আজকে ইচ্ছা করছে শুধু জল দিয়ে গুলে খাবো, পাতলা করে। মানে বাজারের মতো, বাজারে যেরকম দেয়, বাজারে তো অনেক কিছুই দেয়, লেবু, পেঁয়াজ, লঙ্কা, অনেক কিছুই দেয়, দিয়ে খেতে বেশ ভালো লাগে। তা আমি এরকম করে খাবো না, চিনি দিয়ে একটু খাবো পাতলা করে জল করে। এমনি ছাতু, এমনি আমার তো গ্যাসের সমস্যা, ছাতু খেলেই গ্যাস হয়। আগে গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি ছাতু খাওয়ার আগে। তো দেখো, তোমাদের কাছে সব কিছুই শেয়ার করি বলো। তোমাদেরকে আমি নিজের ভাবি বলে তাই তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। ভালো করে ঘেটে দিই। তো আজকে আবার বৃহস্পতিবার, আজকে আমাদের নিরামিষ। তো আজকে কী নিরামিষ রান্না করবো ভাবছি। আবার আজকে অক্ষয় তৃতীয়া, ভালো একটা পুজো। আর ভালো দিনেই পড়েছে, কেননা আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। অনেকেই মানে বাড়িতে ব্রাহ্মণ ডেকে পুজো টুজো করে। তা আমি একটু ঘরে পুজো দেবো, তো ব্রাহ্মণ দিয়ে দেবো না, একটু ফল টল মিষ্টি মিষ্টি দিয়ে একটু পুজো দেবো। কারণ আজকের দিনটা ভীষণ মানে ভালো দিন। আর রাস্তাতে গাড়ি ঘোড়া যাচ্ছে, আওয়াজ তো শুনতেই পাচ্ছ। রাস্তার ধারে বাড়ি হলে যাওয়া হয়, তাই না বলো বন্ধুরা? অনেকক্ষণ ধরে গুলে নিলাম, ওটা গ্লাসে করে ছাতুটাকে ঢালবো। মোটা চিনি তো একটু সময় লাগে গুলতে। চিনিটা গলে নিয়ে একটু ভালো করে ফিরে দিই। একটু খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। হেভি খেলাম, খেয়েছি দেখো দাঁড়িয়ে বলে গেছে। ছাতু খেলে একটু পেটটা ভরে, অনেকক্ষণ পেটেও থাকে, তাই না বলো? কি খেলাম, শান্তি। করে চলে এলাম রান্নায়। তো দেখতে পাচ্ছ রান্নার জন্য রেডি করে নিয়েছি। তো মুগ ডাল নিয়েছি এক বাটি, আর ডালিয়া নিয়েছি এক বাটি দেখতে পাচ্ছ। আর এখানে মশলা নিয়েছি আদা বাটা, জিরে বাটা, আর একটা টমেটো, আর সাথে কাঁচা লঙ্কা। আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, খিচুড়ির সাথে আলুটা দেব। অনেক সবজি হলে ভালো হতো, কুমড়ো টুমড়ো দিয়ে, তো সবজি নেই, তো আমি আলু দিয়েই করছি। আর এখানটা দেখো আলু কেটে নিয়েছি, আলু ভাজা করব। আর পাঁপড় আছে দেখতে পাচ্ছ, তো পাঁপড় করব। খিচুড়ি আজকে নিরামিষ খিচুড়ি, আর আজকে বৃহস্পতিবার আমাদের এমনি নিরামিষ, তো ভাবলাম একটু খিচুড়িই বানাই নিরামিষ। আর এখানটা দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হচ্ছে। আর এখন আমি মুগ ডালগুলোকে ভালো করে ভেজে নেব। মুগ ডাল তো একটু ভালো করে ভেজে না নিলে একটু কাঁচা একটা গন্ধ ভাব বেরোয়, ভালো লাগে না খেতে, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, মুগ ডালটা একটু ভালো করে ভেজে নিই। মুগ ডালটা ভালো করে ভেজে ধুয়ে নিয়ে এলাম। আর এখন প্রেসারে দেবো, কেন প্রেসারে না দিয়ে একটা সিটি দিয়ে না নিলে না ডালটা একটু গলতে চায় না। তো তার জন্য আমি এখানটা একটু একটা সিটি মেরে নেব। আর একটু জল দেবো। একটা সিটি মারলেই অনেকটাই গলে যাবে। গ্যাসটা ধরিয়ে নিই। প্রেসারে বসিয়ে দিলাম একদিকে, প্রেসারটা একটা সিটি দাও হোক, ততক্ষণ আমি এদিকে আসি, আলুটা ভেজে নিই।
সিটি পড়তে পড়তে আমার আলু ভাজা হয়ে যাবে। বন্ধুরা, কড়াটা কত গরম হয়ে গেছে, কড়াটা তেল দিয়ে আর একটু সরে গেছিলাম, এসে দেখি কতটা গরম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ। তো চলো এখন আমি আলুগুলোকে দেবো। যেতে থাক, আর আমি এখন একটু হলুদ দেবো আর নুন দেবো। গরম করছে না, ভালো লাগবে না কিছু। হলুদ নুন দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নেবো। আমার আলু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর কড়াইটা একদমই লেগে যায়নি, আলুটা বেশ ভালোই ভাজা হয়েছে। তো কড়াটা বেশি গরম হয়ে গেছে, তো তার জন্যে কড়া গরম, তেল গরম হলে আলু লেগে যায় না। যাই হোক, আমি এখন আলুটাকে ঢেলে নিচ্ছি। আর ওই কড়াইয়ের মধ্যেই আমি এখন খিচুড়ি বসাবো। কড়াতে আমি প্রথমে তেল দেব। তেলটা একটু গরম হতে দেব। তেলটা একটু গরম হয়ে গেছে, আর আমি এখন ফোড়ন দেব জিরে, আর দেব তেজপাতা, আর দেবো কটা শুকনো লঙ্কা। একটু ফোড়নটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দেখতে পাচ্ছ। আর এখন আমি কেটে রাখা আলুগুলো ওর সাথে দিয়ে ভেজে নেব। ওরা চাইলে আলুটা আলাদা করে ভেজে নিতে পারো, তো আমি একসাথেই করে নিলাম, কেননা সবজি টবজি কিছু নেই। তো সবজি থাকলে আলাদা করে ভেজে নিতাম, শুধু আলু, তো ভাবলাম একসাথেই করে নিই। আর কটা দেবো চেরা কাঁচা লঙ্কা। একটু খিচুড়িটা ঝাল ঝাল না হলে তো ভালো লাগবে না খেতে, তাই জন্য একটু লঙ্কা দিলাম। একটু আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এর মধ্যে এখন আদা বাটা আর জিরে বাটা, আর দেবো টমেটো কুচি, আর দেবো হলুদ, দেবো স্বাদ অনুযায়ী নুন, দেবো লঙ্কা দিয়ে আলুর সাথে মশলাটা একটু ভালো করে ভেজে নেব। মশলাটা একটু না ভাজলে আদা জিরে একটু কাঁচা গন্ধ ভাবতো, ওটা না গেলে ভালো লাগবে না। একটু ভাজলে তাহলে গন্ধটা চলে যাবে, আর সারি একটা গন্ধও বেরোবে। মশলার সঙ্গে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর মশলা থেকে তেল ছেড়েও দিয়েছে। আর এখন আমি ডালিয়া ধুয়ে এনেছি, ডালিয়াগুলো ধুয়ে এনে ভিজিয়ে রেখেছিলাম, একটু ডালিয়াগুলো দিয়ে দিলাম। দিয়ে ডালিয়ার সাথে মশলাটাকে একটু ভালো করে নাড়বো। এদিকে ডালিয়াটা একটু হতে থাকুক, আমি ততক্ষণ প্রেশারে আছি। তো প্রেশারে সিটি দিয়েছিলাম ডালটা, তো এখন খুলবো। দেখতে পাচ্ছ ডালটা নরম হয়ে গেছে, আর এখন এর মধ্যে ডালটাকে ঢেলে দেব। ভালো করে ডালিয়ার সাথে ডালটাকে ভালো করে নাড়বো। নাড়তে নাড়তে ডালের সাথে ডালিয়ার সাথে মিক্স হয়ে যাবে।
আমার ডালিয়ার খিচুড়ি বানানো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর নামিয়ে নেবো, নামাবার আগে একটু দেখতে পাচ্ছ গরম মশলা দিয়ে নেবো, আর একটু স্বাদ অনুযায়ী চিনি দেবো। চিনিটা দিলে স্বাদটা একটু ভালো হয়। তো দেখো, মানে তোমরা যেমন মিষ্টি খাও তেমনভাবে দেবে, আর আমি যেমন মিষ্টি খাই আমি তেমনভাবেই ব্যবহার করছি চিনিটাকে। তো দেখো এখন গরম মশলা দিয়েছি, একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তো দেখো আমার ডালের খিচুড়ি কেমন লাগলো, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা রান্না করে চান করে চলে এলাম পুজো দিতে। তো দেখতেই পাচ্ছ একটু ফল আর একটু মিষ্টি নিয়ে এসেছি ঠাকুরকে পুজো দেবো বলে। আজকে বৃহস্পতিবার, আবার একটা বিশেষ দিন বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমায় অনেকের বাড়িতে পুজো হয় ব্রাহ্মণ দিয়ে। তো আমি আমার মতো করে আজকে একটু ঘরোয়া পুজো করব, মানে ভাবলাম যে আজকে একটু ভালো বিশেষ দিন একটু ফল টল দিয়ে পুজো দিই। তো পুজো দিলে মনটাও ভালো লাগে আর মনেও শান্তি পাওয়া যায়। তো যাই হোক, আই দেখো, আর এখানটা আমছড়া, ফুল থুল, দুব্বো, তুলসী পাতা সব নিয়ে নিয়েছি। আর এই দেখো খিচুড়ি করেছিলাম, তো নিরামিষ খিচুড়িই করেছি। আর ঠাকুরের মানে পাত্র করেই করেছি, আমার ঠাকুরের সব জিনিসই আলাদা। তো আমি ভাবলাম যে খিচুড়ি বানাবো তাহলে একটু ভালো করেই বানাই, যাতে ঠাকুরকে একটু ভালোভাবে দিতে পারি। তো আমি আগেই তুলে রেখেছি দেখতে পাচ্ছি অল্প করে ঠাকুরের জন্যে। আর এখানটায় ঠাকুরের থাল গ্লাস ধুয়ে নিয়ে এসেছি, আর ঘটে জলেও নিয়ে নিয়েছি। আর আমাদের কলের জলটা এত আয়রন, তো থালা বাসন মেজেও কোনো শান্তি পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছ লেবু দিয়ে সাবান দিয়ে মেজেছি, তখন চকচক করছিল। আর কিছুক্ষণ রাখার পরে দেখো বাসনগুলোকে কেমন লাল হয়ে গেছে। আমি ফল টল কেটে রেডি করে নিয়েছি, তো দেখতে পাচ্ছ। আর আমি এখন ঠাকুরকে খেতে দেবো। বন্ধুরা, ফল কেটে আমি ঠাকুরকে পুজো দিলাম। তো দেখতে পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে।